যুবভারতীতে মেগা ডার্বি এগোচ্ছে, সময় চড়ছে পারদ। যুবভারতীর সামনে ভিড় বাড়ছে দুই দলেরই সমর্থকদের, চিরচেনা আবেগে ভাসছে ময়দান। আপনারা শুনলেন কৌস্তব একটু আগে যেমনটা জানাচ্ছিল যে একবারে টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কে জিতবে কে হারবে তার ফয়সলা আর খানিকক্ষণের মধ্যেই জেনে যাবে গোটা দেশ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কৌস্তব রয়েছে, এবং শুধু কৌস্তব রয়েছে না, কৌস্তবের সঙ্গে এই মুহূর্তে প্রচুর সমর্থক রয়েছে। কৌস্তব, কাদের আওয়াজ, কোন দলের সাপোর্টারদের গলার আওয়াজ এই মুহূর্তে সব থেকে বেশি শোনা যাচ্ছে যুবভারতীর সামনে? দীপ আর আধ ঘন্টাও বাকি নেই কিক অফ হতে। এখনো পর্যন্ত যুবভারতীর বাইরে অসংখ্য মানুষ বা অসংখ্য সমর্থকরা এসছেন, যারা বলছেন দাদা আজকের ম্যাচের একটা টিকিট হবে, কারণ আজকের এই মেগা ফাইনাল এবং দুই দলের সমর্থকরা এখানে হাজির হয়ে গেছে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকরা এখানে তাদের প্রিয় দলের হয়ে চিয়ার আপ করছে। আমি একটু মোহনবাগান সমর্থকের কাছে জানার চেষ্টা করবো সবার আগে, কি মনে হচ্ছে মোহনবাগান 3 বছর পর আবার এখানে চ্যাম্পিয়ন হবে এবং এবারে প্রথম ম্যাচেও জিতেছে মোহনবাগান। অবভিয়াসলি জিতবে, প্রথম ম্যাচ জিতেছে 100 নম্বর, এবার দুশো নম্বর জিতবে। আজকে মিগুয়েল আর ছান্তা গোল করবে। মোহনবাগান টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ক্লাব চ্যাম্পিয়ন হবে, ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতের জাতীয় ক্লাব চ্যাম্পিয়ন হবে, জাতীয় ক্লাব। একটু ইস্টবেঙ্গলের কাছে শোনার চেষ্টা করবো, বদলা কি হবে, বদলা হবে। গোলটাকে করবে ইস্টবেঙ্গলের গোল। এডমুন এখনো আছে, এডমুন বেঁচে আছে, প্লেয়ার এখনো ইরান যাওয়া বাকি আছে। আচ্ছা, মিগুয়েল তো প্রথম একাদশে নেই, মিগুয়েলকে প্রথম একাদশে রাখেইনি, বেঞ্চে রেখে দিয়েছে। কি মনে হচ্ছে মিগুয়েল ক্যাপ্টেন হতে পারে? ম্যাকলান গোল করবে, জেমি ম্যাকলান, জেমি ম্যাকলান মিগুয়েল আনোয়ারের পকেটে থাকবে, পকেটে ম্যাকলান গোল করবে। মিগুয়েল আনোয়ারের পকেটে আছে, মিগুয়েল পকেটের ফাঁক থেকে হবে, আনোয়ারের পায়ের ফাঁক থেকে গোলটা হবে, ম্যাকলান গোল করবে। জয় একদমই দেখো, দুই দলের সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে এবং প্রিয় দলের হয়ে অবশ্যই এখানে তারা চিয়ার আপ করছে। নিঃসন্দেহে দেখো, এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে কিন্তু ডুরান্ট কাপের ইতিহাসে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে 17 বার, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে 16 বার। ফলে আজকে যে চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ ইস্টবেঙ্গল যদি চ্যাম্পিয়ন হয় মোহনবাগানকে ধরে ফেলবে, মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গলের থেকে আরও 2 কদম এগিয়ে যাবে। ফলে এই হেভিওয়েট ডার্বি এবং ডার্বি ঘিরে কিন্তু পারদ চড়তে শুরু করে দিচ্ছে। অবশ্যই মোহনবাগানের কাছে এই ম্যাচ বদলার ম্যাচ, ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ বদলার ম্যাচ, কিন্তু মোহনবাগান এই ডুরান্ট কাপের শুরুতেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। একেবারেই তাই, সেই ছবি আমরা এই মুহূর্তে কৌস্তব দেখতে পাচ্ছি। যে ছবি কৌস্তব আমার সহকর্মী দেখাচ্ছে, একেবারে যুবভারতীতে আজ মেগা ডার্বি, আর খানিকক্ষণ মাত্র বাকি, 30 মিনিটের কাছাকাছি সময় বাকি। তাই সময় যত এগোচ্ছে ততই যুবভারতীর সামনে পারদও চড়ছে। প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল মোহনবাগানের কাছে, আজ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে কি সেই বদলার ম্যাচ? আরও একবার চলে যাবো, কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৌস্তব, ইস্টবেঙ্গল এই ম্যাচকে কি বদলা হিসাবে দেখছে? একদমই দেখো, এখানে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছে, আমি সবার আগে তাদের কাছে জানার চেষ্টা করবো এই ম্যাচকে কি আপনারা বদলার ম্যাচ হিসেবে দেখছেন? বদলা কেন, এটা তো এমনি আমাদের জেতা ম্যাচ। আমরা খালি কনফিডেন্ট যে আমরা আজকের ম্যাচ জিতবো। আমাদের আজকে রাশিদ খুব ভালো খেলবে, রাশিদ আজকে একটা গোল করবে। বদলা কারণ বলা হচ্ছে 3 বছর আগে ইস্টবেঙ্গল ডুরান্ট ফাইনালে মোহনবাগানের কাছে এখানে হেরেছিল, এবারে গ্রুপ লিগের প্রথম ম্যাচেও হেরেছে। ফলে তো একটা বদলা তো বলাই যায়, 22 বছর পর ডুরান্ট চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। আমরা অ্যাকচুয়ালি ওই টিমকে টিম বলে ধরি না, যারা হচ্ছে দেশের নামটাকে আমরা ইন্টারন্যাশনাল স্তরে মানে বেইজ্জতি করেছে। তাই জন্য আমরা এখন তো এএফসি খেলছি, সঙ্গে এটাকে একটা জিতে নেবো, ব্যাস একটা ট্রফি থাকলো, ব্যাস আর কি, এইটুকুনি। আচ্ছা, মোহনবাগানের কাছ থেকে পাল্টাটা শুনে নেওয়ার চেষ্টা করবো। ইস্টবেঙ্গল বলছে যে আজকে তারাই চ্যাম্পিয়ন হবে, মোহনবাগানকে কোনো টিম হিসাবেই দেখছে না। টিম তো ওরাই নয়, এত 100 বছরে একটা আইএসএল, তাও হাওয়া আইএসএল জিতেছে, যেখানে ওদের সঙ্গে আমরা কোনো কম্পেয়ার করতে চাই না। মোহনবাগান যে কোন জায়গায় কোন লেভেলে আছে সেটা ওদের কোনো আইডিয়া নেই। ফার্স্ট পয়েন্ট, বিশ্বকাপে লিস্টে নাম উঠেছিল একমাত্র আমাদের ভারতের ক্লাব মোহনবাগানের একটা নাম উঠেছিল আর্জেন্টিনা ম্যাচে। ইস্টবেঙ্গলের তো না, কারণ ইস্টবেঙ্গল তো এখানকার টিম না, পূর্ব বাংলার। ওরা যেটা নিয়ে লাফায় ওদের নাকি গর্ব এশিয়ান কাপ। এশিয়ান কাপে একবারই হয়েছে, সেখানে খেলেছে, তারপরে সেই কাপটাই হয়, টুর্নামেন্টটাই হয় না। মানে ওরা কতটা, মানে কি বলবো, কাল পাতি বাংলাদেশেরা কাল, ওরা ইস্টবেঙ্গল নামটাই কাল। ওপার বাংলা তো এখনো দেখবেন ওদের সাপোর্টারদের গায়ে, ওদের কর্মকর্তা প্লেয়ারদের যে কজন আছে এখন বর্তমানে। আচ্ছা, গোলটাকে করবে আজকের ম্যাচে? অনেক তর্কাতর্কি পরে গোলটাকে করবে, মানে আপনারা মোহনবাগান সমর্থক জানার চেষ্টা করবে গোলকে করবে। কিয়ান নাসিরি গোলটা করবে আজকের। 2 গোলে আমরা আজকে জিতছি, 2-0 চ্যাম্পিয়ন আমরাই হয়েছি। ইন্ডিয়ার বড় ক্লাব মোহনবাগান, ওয়ান অফ দ্য বেস্ট। জয় মোহনবাগান। দেখো,
উন্মাদনার ছবিটা তুমি দেখতে পাচ্ছ যুব ভারতীর বাইরে দ্বীপ, কারণ সময় আর বেশিক্ষণ বাকি নেই। ইতিমধ্যেই কিন্তু দুই দলের সমর্থকরা তাদের প্রিয় দলের হয়ে কিন্তু গলা ফাটাতে শুরু করে দিয়েছেন। নিঃসন্দেহে এখনো যদি দেখা যায় তাহলে ডুরান্ট কাপ কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান জিতেছে 17 বার, ইস্টবেঙ্গল জিতেছে 16 বার। অন্যদিকে যদি মুখোমুখি সাক্ষাৎ দেখা যায় তাহলে ইস্টবেঙ্গল 10 বার জিতেছে, মোহনবাগান 9 বার জিতেছে এবং দুই দল ডুরান্টের ইতিহাসে এখনো পর্যন্ত 24 বার মুখোমুখি হয়েছে। এবং এই হেভিওয়েট ফাইনাল, নিঃসন্দেহে হেভিওয়েট ফাইনাল গিয়ে কিন্তু ভারত চড়তে শুরু করে দিয়েছে। আর বেশিক্ষণ সময় বাকি নেই। আমরা লাইন দেখতে পাচ্ছি টিকিটের জন্য, যেমন লম্বা লাইন দেখতে পাচ্ছি, অনেক দিন পর ময়দানে আবার একটা এমন ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে কিন্তু উত্তাপ বাড়ছে, যেখানে টিকিটের এরকম আকাশ ছোঁয়া চাহিদা। একদমই দেখো আকাশ ছোঁয়া চাহিদা টিকিটের, এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু সমর্থকদের মধ্যে একটা চাহিদা তো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল যবে থেকে ডিসাইড হয়ে গেছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান ফাইনাল খেলবে, তবে থেকে কিন্তু সমর্থকদের মধ্যে টিকিটের একটা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যখন দেখছি ময়দানে প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা যে আজকের ম্যাচের কি টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট ছাড়ার পর কিন্তু মুহূর্তেই কিন্তু তা শেষ হয়ে যায়, কারণ এতটাই এই ম্যাচ ঘিরে চাহিদা ছিল সমর্থকদের মধ্যে। এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে যুব ভারতীর বাইরেও প্রচুর সমর্থকরা এসছেন, দুই দলের সমর্থকরা। নিঃসন্দেহে দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি বলে কথা, এবং ডুরান্ট কাপের মতো ফাইনাল ঐতিহ্যবাহী টুর্নামেন্ট, সেনার টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এখন ফাইনাল খেলতে নামছে এই দুই দল। একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে এখন দুটো দল ফাইনাল খেলতে নামছে। নিঃসন্দেহে সমর্থকদের মধ্যে তো একটা উন্মাদনা তো থাকবেই, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যুব ভারতীর বাইরে। দুই দলের সমর্থকরা এসছেন, তারা প্রিয় দলের গলা ফাটাতে প্রস্তুত। আজকে যদি টিম লিস্ট দেখা যায় তাহলে আন্তোনিও লোপেজ হাভাস কিন্তু কিছুটা হলেও রক্ষণশীল মনোভাব নিয়ে ফার্স্ট 11টা সাজিয়েছেন। অন্যদিকে মোহনবাগান কোচ পানোস তিনি কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই টিমটা সাজিয়েছেন। এখন দেখা যাক যে ম্যাচে কি ফয়সালা হয় বা ম্যাচে কি রেজাল্ট হয়, কারণ ইস্টবেঙ্গল কিন্তু 3 বিদেশি নিয়ে, ইস্টবেঙ্গলের স্কোয়াডে কিন্তু 3 জন বিদেশি রয়েছে। অন্যদিকে মোহনবাগান কিন্তু পূর্ণ শক্তির বিদেশি স্কোয়াড নিয়েই আজকে এই ডুরান্ট কাপের ফাইনালে নামছে। ফলে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগানের স্কোয়াডে 2 জন বিদেশি অতিরিক্ত রয়েছে, ইস্টবেঙ্গল 3 জন বিদেশি। জানতে চাইবো, যেহেতু মোহনবাগানকে এটাকে শিলংয়ে খেলতে যেতে হয়েছে, আমি বলতে চাইছি ফ্যাক্টরটা, এই ক্লান্তিটা কি আজকে ফ্যাক্টর হতে চলেছে মোহনবাগানের জন্য? দেখো দুই দলের কাছেই মনে হচ্ছে এই ক্লান্তিটা ভীষণভাবে ফ্যাক্টর, কারণ মোহনবাগান তো বারবার করে বলছিল যে তাদের কাছে ক্লান্তিটা ফ্যাক্টর। মোহনবাগান কোচ পানোসও সে কথা বলেছেন, কারণ আমরা যদি দেখি তাদের ডুরান্ট কাপে যখন শিলংয়ে তারা খেলতে গেছিল, বিমান বিভ্রাটের জন্য কিন্তু মোহনবাগান যে ফুটবল টিম তাদের শহরে আসতে অনেকটা দেরি হয়ে যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ক্লান্তি অনেকটা ফ্যাক্টর। এবং যে শিলংয়ের যে মাঠ, সেই মাঠের মান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন গতকাল মোহনবাগানের কোচ পানোস, এবং একই সঙ্গে কিন্তু রেফারিং নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অন্যদিকে হাবাস কিন্তু কোনো অজুহাত দিতে নারাজ। তিনি যেমন গতকাল ইস্টবেঙ্গল টিমকে অনুশীলনই করেননি। নিঃসন্দেহে দেখো বেনজির ঘটনা যে ডার্বির ইতিহাসে ম্যাচের আগের দিন কোনো প্র্যাকটিস সেশন রাখেনি ইস্টবেঙ্গল টিম, এরকম কিন্তু অতীতে খুব একটা দেখা যায়নি। আমরা যদি দেখি কয়েক বছর আগে বৃষ্টির জন্য ইস্টবেঙ্গলের প্র্যাকটিস একবার বাতিল হয়ে গেছিল ম্যাচের আগের দিন, কিন্তু ডার্বির আগের দিন। কিন্তু এরকম ফাইনালের আগের দিন ইস্টবেঙ্গল কোচ হাবাস মাঠে দলের অনুশীলন বাতিল করছে শুধুমাত্র ফিজিক্যাল ট্রেনিং টিম হোটেলে ইস্টবেঙ্গল দল সেরেছে। তার কারণ হচ্ছে ওই একটাই, যে ক্লান্তি ফ্যাক্টর। কারণ ঘন ঘন ম্যাচ রয়েছে ডুরান্ট কাপে, 3-4 দিনের বেশি বিশ্রাম পাওয়া যায়নি, সেইটাকে মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং আজকের ম্যাচে কী রকমভাবে পারফর্ম করেন দুই দলের ফুটবলাররা, সেটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ ক্লান্তি অবশ্যই থাকবে। এই কোথাও এই মুহূর্তে দেখতে পাচ্ছি সমর্থকদের মধ্যে প্রচুর মহিলা সমর্থক এসেছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একদমই দেখো মোহনবাগানের জার্সি পরে এসছেন, মোহনবাগানের পতাকা নিয়ে এসছেন, মাঠে আসা হয় প্রত্যেকবারই আসা হয়। কি মনে হচ্ছে রেজাল্ট কি হতে পারে? অবশ্যই আমরা জিতবো, কগলে ইচ্ছা তো আছে 2-3 দাওয়ার, দেখা যাক কি হয়। দেখো আরো মহিলা সমর্থকরা এখানে এসছেন, আমি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। কোন দলের মহিলা সমর্থক রয়েছেন একেবারে কাছেই? বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থকরা বলছেন যে আজকে জিতে যাবে তারা। ইস্ট বেঙ্গল জিতবে। কগলে জিতবে? হ্যাঁ, কগলে জিতবে বলে মনে হচ্ছে? ইস্ট বেঙ্গলই জিতবে। রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট 3-0, কেউ বলছে 3-0, কেউ বলছে 2-0। অর্থাৎ কিনা এই যে দেখো মাঠের যে টাসেল, ময়দানের বাইরে যে সমর্থকদের মধ্যে টাসেল, সেটা কিন্তু কথার যে টাসেল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমর্থকদের মধ্যে কিন্তু সেই কথার দৈরথ চলছে। এখন দেখার যে মাঠে কোন দলের ফুটবলাররা কেমন পারফর্ম করেন, কারণ এই ডুরান্ট কাপের মেগা ফাইনাল ঘিরে কিন্তু ইতিমধ্যে দুই দলের যে কোচরা রয়েছেন তারা কিন্তু স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছেন বা নীল নকশা সাজিয়ে ফেলেছেন। সেই মতো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট 11ও কিন্তু তারা সাজিয়ে ফেলেছেন। এখন দেখার যে মাঠে কিরকম পারফর্ম করেন ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে। যদি
দেখা যায় তাহলে রশিদকে ঘিরে কিন্তু সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ রশিদ এই টুর্নামেন্টে বেশ ভালো পারফর্ম করেছেন। অন্যদিকে ইস্টবেঙ্গলের দেশীয় স্কোয়াড, সেই দেশীয় স্কোয়াডও কিন্তু বেশ ভালো পারফর্ম করে চলেছে। আমরা যদি দেখি তাহলে বিপিন সিং থেকে শুরু করে এডমুন্ড, রোহিত দানু প্রত্যেকেই কিন্তু নামের সঙ্গে তারা কিন্তু প্রত্যেকেই ভালো পারফর্ম করছে। অন্যদিকে মোহনবাগানে অনুরূপ থাপা থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, যিনি গত ডার্বির নায়ক, তিনিও রয়েছেন। ফলে কেউ কাউকে ছেড়ে দেওয়ার বান্দা নয় এই বড় ম্যাচ। এবং আরও একটা কথা বলতে হয় দীপ, সেটা হচ্ছে নার্ভ যে দল বা স্নায়ুচাপ যে দল সামলাতে পারবে তারাই কিন্তু এই ডার্বিতে বাজিমাত করে। আমরা কিন্তু যে দল ধরে রাখতে পারবে তারাই খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কৌস্তব আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে সরাসরি যুব ভারতীতে, আর খানিকক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মেগা ডার্বি। সময় যত এগোচ্ছে ততই পারদ চড়ছে যুব ভারতীর সামনে। দুই দলের সাপোর্টারদের ভিড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই চেনা আবেগ এই মুহূর্তে ভাসছে গোটা ময়দান।